الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغنك الكبر أحدهما وقال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بهمر مسكن هواني كعبة مدبر مدفن ديار مدينة यहाँ हम सिर्फ मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن بالك الله زمن بالك الله أمرا بالك شريك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে যাচাই বাছাই করিয়া অসংখ্য লোক থেকে যাচাই বাছাই করিয়া আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিয়ে এই দিনের কাজগুলা করায়। দুনিয়ার জমিনে মানুষের অভাব নাই, দুনিয়ার জমিনে জিন জাতির অভাব নাই, কিন্তু ইবাদত করার লোকের অভাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছে বিধায় আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিলেন। তো মহান রব্বে কারীমের দরবারে শুকর আদায় করতে হবে যে মহান রব্বে কারীম এই পবিত্র জুমার দিন গরিবদের জন্য হজের দিন বলা হয়েছে, ঈদের দিন বলা হয়েছে। তো এই ঈদের দিন পাওয়াও, এই হজের দিন পাওয়াও যারা আসতে পারে নাই তাদের জন্য আমরা দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুযোগ করে দেয়। আমি কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একখানা হাদিস কারিমা তিলাওয়াত করেছি। আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে মা এবং বাবার কর্তব্য কি, দায়িত্ব কি, এই বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবা ততক্ষণ মৃত্যুবরণ করিও না। কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, আমরা তো এমনিতেই মুসলমান। প্রশ্ন জাগে আমাদের ভিতরে, প্রশ্ন জাগে যে আমরা তো মুসলমান হইলাম, আল্লাহ আবার কেন মুসলমানের করার কথা বলছে? তো কোন মুসলমান? আমার দাদা ছিল মুসলমান, বাপ ছিল মুসলমান, এই সূত্রে আমিও হলাম মুসলমান। তো এই মুসলমানের কথা আল্লাহ বলতেছে না, আল্লাহ বলতেছে মুসলমান যতক্ষণ পর্যন্ত না হইতে পারবা ততক্ষণ মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান নিয়ে আসো, তোমার নেক আমল নিয়ে আসো, তাহলেই তুমি প্রকৃতভাবে মুসলমান হতে পারবা। মুসলমান কখন হব? আমরা মুসলমান এক সূত্রে মুসলমান হইলাম, আল্লাহ আবার বলতেছে মুসলমানের কথা। তো কোন মুসলমানের কথা বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম। এর ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আমি আল্লাহর জিতে, আমি আল্লাহ ধন সম্পদ দিলাম। কিন্তু বান্দা তুমি, আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইলাম, এই সূত্রে তুমি মুসলমান হইলা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ও মালিক, আমার মুসলমান না বানায়া মৃত্যুবরণ দিও না। আল্লাহ আমারে শেষ নবীর উম্মত না বানায়া মৃত্যু দিও না। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে মইরো না। কেমন মুসলমান? আমরা তো মুসলমান নামে মুসলমান কামে কিন্তু মুসলমান না।
আমি যদি মুসলমান হইতাম তাহলে আজকে একটা শুক্রবার জুমার দিন সকল মসজিদের হালত একই অবস্থা, মসজিদগুলোতে লোক পাওয়া যায় না। যদি প্রকৃতভাবে মুসলমান হতে পারতাম তাহলে মসজিদগুলো বড় হয়ে যাইত, কোরআনুল কারীমের তিলাওয়াত ভালো লাগতো, নামাজ ভালো লাগতো। যাদের কাছে নামাজ কোরআনুল কারীমের তিলাওয়াত ভালো লাগে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ তাদেরকে ঘোষণা করতেছে, মুসলমান হয়ে তারপরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর এমন একটা ভয়ানক জায়গা, তুমি মুসলমান হয়ে আইলে কবর কিন্তু থাকতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এই কবর এমন ভয়ানক জায়গা, এই কবরের ভিতরে মুসলমান না হয়ে আইসো না। মুসলমানিত্ব কিভাবে ধরে রাখবা? ও দুনিয়ার মুসলমান এবং নারীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন না একদিন ধরবেন। ওই দিন যদি ধরে তাহলে আমাদের আর কোনো সুযোগ নাই যাওয়ার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, যতটুকু ইলম দিয়ে তুমি দুনিয়ার জমিনে চলতে পারবা, ও বান্দা তুমি ততটুকু ইলম নিয়ে তুমি কবরের ভিতরে আসো। ততটুকু ইলম তোমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, এই ফরজগুলি তোমার আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানায়া দেয়। আমরা তো মনে করি আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু নবীজি সুপারিশ করবে নবীজির সুন্নাত যতক্ষণ পর্যন্ত না মানবা, যদি না মাইনা কবরে যাও তাহলে তোমার জন্য নবীজি সুপারিশ করবে না। আর যদি তুমি নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করো, নবীজির সুন্নাতকে মাইনা অনুসরণ কইরা কবরে যাও, তাহলে আল্লাহ বলতেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না জান্নাতিন উয়ুন, আমি আল্লাহ জান্নাত নামক নিয়ামত তোমাদেরকে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন ভয়ানক জায়গা, কবর হলো প্রথম ঘাটি, দ্বিতীয় ঘাটি, তৃতীয় ঘাটি, 5টা স্তর আছে। এই 5টা স্তরের ভিতরে গিয়া যদি তুমি ঠেকা যাও তাহলে তুমি কিছুই পারলা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দেন, কবর যেটা ভয়ানক জায়গা, এই কবরে তোমরা ঈমান নিয়ে আসো। আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির জীবনে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাইটা যাইতেছেন। হাইটা যাওয়ার সময় দেখতেছে কবরের ভিতরে আযাব হচ্ছে। ওই কবরের ভিতরে কেন আযাব হয়? দেখা যায় কবরের ভিতরে আগুন, দুনিয়াতে মুসলমান না হয়ে যাওয়ার কারণে আগুন আর আগুন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ গুলামি করার জন্য পাঠাইলাম, আমি আল্লাহর গুলামি তোমরা করবা, আমি আল্লাহ সুখে শান্তিতে তোমাদেরকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন,
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহর পাওনার পরে তোমাদের মা বাবার হক আদায় করো। আমি আল্লাহর পাওনা যেগুলো আছে এইগুলাটা আদায় করবা, তারপরে তোমাদের মা বাবার যে হক গুলো আছে ওই হক গুলো তোমরা আদায় করো। কারণ মা বাবা এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ, যে মা বাবার কারণে আজকে দুনিয়া চিনলাম। দুনিয়াতে আসার পর মা বাবা আর দরকার পড়ে না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কি মনে করেছেন শরীরে একটু জোর হয়ে গেছে, রক্ত হয়ে গেছে, এই জন্য আর মা বাবাকে ভালো লাগে না? আজকে যারা যারা দুনিয়া চিনলাম তাকে যদি সম্মান না করি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি কোনো বান্দাকে সস্তা দেওয়ার নিয়ম হইতো, সস্তা দেওয়ার কারণ হইতো, তাহলে আমি আল্লাহ বলতাম যে তোমাদের মা বাবার গায়ে সস্তা করো। তোমার মা বাবার এত দাম, এত নিয়ামত। তো নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, মৃত্যুর কণ্ঠে সমাহিত হয়ে গেলেন। মৃত্যুর সময় এলো, মৃত্যুর সময় আওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না। আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, তোমরা যাও গিয়ে আলকামার জবান দিয়ে কালিমা বাহির করো, তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তোমরা পাঠ করো, আলকামা তোমাদের সাথে পাঠ করবে। কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না। কেন বের হইতেছে না? আল্লাহর নবী আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামার মাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও মা, আপনি বাড়িতে আছেন নাকি? আলকামার মা ডাক দিয়ে কয়ে, কে আপনি? আমার দরজায় আসলেন? আমি নবীজি আপনার দরজায় আসলাম। নবীজি ডাক দিয়া কয়, আলকামা কি এমন অন্যায় করেছিল আপনার সাথে, যার কারণে আল্লাহ আলকামার জবান দিয়া কালিমা বার করে না? আলকামার মা ডাক দিয়ে বলতেছে, আলকামা নামাজ পড়তো, পাঁচ ওয়াক্ত রোজা রাখতো, নেক আমল করতো, হজ করতো, যাকাত দিত, সব কিছুই করেছে, কিন্তু একটা অন্যায় করে ফেলছে আমার সাথে। মা ডাক দিয়ে বলতেছে, কি অন্যায় করেছে নবীজির কাছে বলো। নবীজি ডাক দিয়ে বলার পর নবীজির কাছে বলতেছে, ওগো নবীজি, আলকামা আমার সাথে অন্যায় করেছে। কেমন অন্যায় করেছে? আলকামা শুধু বড় কথাই আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে। আমাকে আলকামা আমাকে দাম দিত না, আমাকে সম্মান করত না। এই কারণে আমি নবীজি আলকামাকে মাফ করব না। নবীজি ডাক দিয়া বললেন, ওগো বাবা, লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আনার পর বেলালকে বলতেছে, চিতা সাজাও। চিতা সাজানোর পর আলকামাকে যখন বাহিরে নিয়ে আসলেন করে ফেলবে, আলকামার মা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আপনার তো মায়ের সন্তান, মায়ের সামনে সন্তানকে করে ফেলা হবে, এটা আমি চাই না। তুমি মাকে যতই কষ্ট দাও, এরপরে তোমার মা তোমাকে ভুলবে না। রাস্তাঘাটে পাগলিকে যদি নিগান, ও পাগলি, তোর জামাটা দিয়ে দে, তোর কাছে যা আছে সব কিছু দিয়ে দে। কিন্তু পাগলি মা সব দিয়ে দিবে,
কিন্তু বলেন তোমার সাথে যে বাচ্চা আছে এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। পাগলি মা সব কিছু দিতে পারবে, কিন্তু পাগলি মা বাচ্চা দিবে না। পাগলি মা বাচ্চা দিবে না, বাচ্চা তো দান। ওই পাগল মা যদি বাচ্চার কদর বুঝে, তুমি কেন দুনিয়াতে আইসা তোমার মায়ের সাথে শব্দ করো? তোমার মায়ের সাথে আমার আচরণ করবা। তোমার মা যেন তোমার শব্দের কারণে না বলতে পারে। আল্লাহর নবী বলেন আলকামাকে পড়ে ফেলবো। নবীজি এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আলকামাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পর আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবান দিয়া কালিমা নসিব করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না। আলকামা মার সাথে অন্যায় করেছে, এই কারণে মা মাফ করে নাই, এই কারণে জবান দিয়া কালিমা নসিব হইতেছে না। ও মিয়া, মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, যার নাই সে বুঝে বাবা মার কদর, আর যার আছে সে আজকে থেকে তওবা করবেন যে মা বাবাকে কোনো সময় কষ্ট দিবেন না। টাকা পয়সা না থাকে, যদি মা বাবা দুইটা হাত তুলে দেওয়া করে, আল্লাহ তুমি আমার মানিককে তুমি হাত ধরে টাকা দিও, আল্লাহ তুমি আমার মানিককে তুমি ধন সম্পদ বাড়ায় দিও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি খুশি হয়ে সন্তানকে বাড়ায় দেয়, সন্তানকে নিয়ামত দিয়ে দেয়। সন্তান যদি 3টা পুরস্কার পাবে, যদি কোন সন্তান যদি মা বাবার হক আদায় করতে পারে, মা বাবাকে মাইনা দুনিয়া থেকে চলে যেতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের ভিতরে বরকত দিয়া দিব। রিজিকের ভিতরে বরকত কিভাবে বুঝবেন? হাদিস শরীফে হাদিস যারা বিশুদ্ধ করে, হাদিস যারা ব্যাখ্যা করে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর নবী বলেন, যদি দেখো তোমার 10,000 টাকা তুমি বেতন পাও, আরেকজন 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, তোমার যেই রূপটা হয়েছে 1 লাখ 1.5 লাখ টাকার ব্যক্তির ওই রূপটা হয়েছে, ওই লোকটাকে 1 লাখ টাকা যে বেতন পায়, ওই লোকটাকে ঢাকা মেডিকেল নিবে। আর তুমি যেই বান্দা 10,000 টাকা বেতন পাও, এই বান্দার উপর মা খুশি, সকল সবাই এলাকাবাসী সবাই খুশি। যারা দেখবেন মা বাবাকে কদর করে, মা বাবাকে মানে, তাদের উপরে এলাকার প্রতি একটা আকর্ষণ থাকে, এলাকার মানুষের তার প্রতি একটা আকর্ষণ থাকে যে এই ছেলেটা তো অনেক ভালো, তার মা বাবার কথা মতো চলে, তার মা বাবার কথার বাহিরে চলে না। আল্লাহ এই লোকের উপরে রহমত বরকত সবকিছু দিয়া দেয়। 2 নাম্বার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 3 নাম্বার কবরের ভিতরে আযাবকে সহজ করে দিবে। এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা যেই বান্দা মাকে মানে, বাবাকে মানে, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দেয়। আমার কাছে আরেকটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। কুমিল্লা শহরের বাস্তব ঘটনা। বাবা রিক্সা চালক, মা এত ধনী না, গরিব ফ্যামিলির, দরিদ্র ফ্যামিলি, দিন আনে দিন খাই। যেই দিন বাবা রিক্সায় চালাইতে পারে ওই দিন খেতে পারে, আর যেই দিন চালাইতে পারে না ওই দিন খেতে পারে না। কিন্তু ওই বাবা এই ছেলেটাকে মাস্টার্স পাস করানোর পর ছেলেটা ঢাকায় গিয়ে একটা চাকরি হলো। ওই সন্তানটার চাকরি হওয়ার পর সন্তানটা ঢাকা গিয়ে চাকরি করতেছে, বিবাহ করেছে, নারীর ফেদে পড়ে গেছে। বিবাহ করার পর এই সন্তানটা মা বাবাকে খেয়াল করে না, মা বাবাকে দেখে না। ও মিয়া, ও তুমি কেমন সন্তান হইলা, যে সন্তান কষ্ট করতে গিয়া, যে সন্তান ভবিষ্ঠ করতে গিয়ে এত কষ্ট করেছে তোমার মা, তোমার মা যদি বলতো যে আমার সন্তান আমাকে দেখবে না,
বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে না, ওই সময় যদি মা এই চিন্তাটা করতো তাহলে তোমাকে লালন পালন করতো না। কারণ একটা মা এই এই চিন্তা করে না, এই কোনো স্বার্থে পোলাপানকে লালন পালন করে না। আল্লাহ যেমন বিনা স্বার্থে আমাদেরকে খাওয়ান, পরম দেন, সবকিছু দেন, একজন মা বিনা স্বার্থে সবকিছু করে। তো এই মা এমন একটা দামি সম্পদ। মার পেটে কত লাথি দিলাম, এই একটা লাথির দাম যদি আল্লাহ তাআলা নেয়, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবাকে যে কষ্ট করে দিয়েছো এটার হিসাব দিতে হবে, কোন বান্দা হিসাব দিতে পারবে না। মার দয়ায় ভিখারি হয়, মার দয়ায় আল্লাহ ওয়ালা হওয়া যায়। তুমি রিস্কাওয়ালা হও, তুমি ঠেলাগাড়িওয়ালা হও, যদি তোমার উপর মা বাবার দোয়া থাকে তাহলে তুমি বড় হতে পারবা। আর যদি মনে করো মাদ্রাসায় পড়া লাগবে না, তোমার স্কুল ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, যদি মনে করো মা বাবার দোয়া থাকে, রহমত থাকে, তাহলে আল্লাহ হওয়া যায়। তো ওই বান্দাটা বলতেছে, মার কাছে গিয়ে বলছে যে তোমার সন্তান তো অনেক বড় বিজনেসম্যান, ঢাকায় ব্যবসা করে, ঢাকায় চাকরি বাকরি করতেছে। তো মা ডাক দিয়ে বলতেছে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ওগো স্বামী, আপনি আমার সন্তানটাকে একটু দেখে আসেন। স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, না না, আমি আপনার সন্তানকে দেখবো না। মা কান্না দিয়া বলে, কেন দেখবেন না আমার সন্তানকে, কেন দেখবেন না? মা ডাক দিয়া কয়, আমি 500 টাকা ভাড়া দেই, আপনি ভাড়াটা নিয়ে আমার সন্তানকে দেখে আসেন। যখন বাবা গেল, গেটের সামনে যাওয়ার পর দারোয়ান আছে, দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, ওগো বাবা দারোয়ান, আপনার মালিকের সাথে আমি একটু দেখা করবো, আমি একটু কথা বলবো। ওই মালিকটা ডাক দিয়ে বলতেছে, দারোয়ান ডাক দিয়ে বলতেছে, সিসি ক্যামেরা তো লাগানো আছে, সিসি ক্যামেরায় বস আপনাকে দেখতেছে। কিন্তু সিসি ক্যামেরায় বসে দেখার পর বস ডাক দিয়ে বলতেছে, এটা তো আমার বাবা চলে আসছে, বিদ্যা বাবা। ওই বাবাকে দারোয়ান দিয়া 500 টাকা দিয়া বলতেছে, তুমি কি বলবা বস এখন কাজে ব্যস্ত আছে, বস আপনার সাথে কথা বলতে পারবে না, আপনাকে 500 টাকা দিলেন, আপনি 500 টাকা নিয়ে আপনি চলে যান। ওই বান্দাটা চলে গেছে, বাবাকে ঢুকতে দেয় নাই, অফিসে ঢুকতে দেয় নাই। কেমন সন্তান, কুলাঙ্গার সন্তান বাবা জন্ম দিয়েছে। মা যদি জানতো, বাবা যদি জানতো এমন কুলাঙ্গার হবে, তাহলে দুনিয়ার জমিনে কোন সন্তানকে মা বাবা ভূমিষ্ঠ করতো না, কোন সন্তানকে মা বাবা দুনিয়াতে পেটে লালন করতো না, আর দুনিয়ার জমিনে আনতো না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটে গেল। ওই বান্দাটা রমজান মাসের দিন, আল্লাহর এক বান্দা মাহমুদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মাহমুদুল হক যাত্রাবাড়ি সাহেব, ওই সাহেব একদিন বয়ান করতেছে, বয়ান করার পর মা বাবার হক সম্পর্কে বয়ান করতেছে। যুবকটার ভিতরে এমন একটা ভয় আসলো, আমি যে মা বাবাকে কষ্ট দিতেছি, আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। ওই যুবকটা একদিন রাতের বেলা চলে গেলেন, মার কাছে বাবার কাছে গিয়া বলবে, মার কাছে বাবার কাছে গিয়া হিসাব নিবে, মার কাছে গিয়া বলবে, মা গো আমাকে তুমি মাফ করে দাও, বাবা বাবাকে তুমি মাফ করে দাও। কিন্তু একদিনের ঘটনা, ওই রাত্রে বেলা কোনো রিস্কা পাওয়া যায় না, ফেরি পাওয়া যায় না। একটা মাত্র রিস্কা আছে, যে নাকি দিন ভর ওই রিস্কা ছাড়া আর রাত্রে বেলা কামনা করে রিস্কা নিয়ে বসে আছে। ওই যুবকটা গিয়ে বলতেছে, ও বাবা, আপনি কি সামনে আমাকে একটু আগে দিয়ে আসবেন নাকি রাতের বেলা? আমি তো যাইতে পারবো না, আমাকে একটু আগে দিয়ে আসেন। যখন কথাটা বললেন, বলার পর পিছন ফিরে দেখে আমার সন্তান গাড়ি থেকে যখন নামলেন, নামার পর বলতেছে, ভাড়া কত দেওয়া লাগবে? বাপটা ডাক দিয়ে বলতেছে, আমি কোনো ভাড়া নেই না,
আমি আপনার কাছ থেকে ভাড়া নিব না। আপনাকে কত আমি ছোট্টবেলার স্টাডিয়া পার করেছিলাম, স্কুল ইউনিভার্সিটিতে দিয়ে আসছিলাম, আর আজকে আমাকে বলতেছেন ভাড়া কত দেওয়া লাগবে। এই কথাটা যখন বললেন, বলার পর সন্তান ডাক দিয়া কই, ওগো বাবা, আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। মার পায়ে গিয়ে ধরলেন, বাবার পায়ে গিয়ে ধরলেন, ওগো বাবা, তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ মাফ করবে না। মাকে গিয়ে বললেন, মা, তুমি কতই না কষ্ট করেছিলে আমাকে জন্ম দিতে গিয়া, ওগো মা, তুমি আমাকে মাফ করে দাও। যখন বললেন, বলার পর সন্তানটার উপর মা বাবা খুশি হয়ে গেলেন, আর আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, ক্ষমা করে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নিয়ে কথা বলছি, যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই আয়াতে কারিমার উপর, এই হাদিসের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত